যারা উজ্জ্বল কৃতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই, নাসা থেকে ভাষা। ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না, সেটা খুব মিস করতাম। এই যে একটা বাঙালি এবং বাংলা এবং হতভাগ্য জাতীয় বাঙালির চিন্তনটা বা বাঙালি ব্যাপারটা চিরকালই কিন্তু ইন্টারন্যাশনাল। বাঙালিরা একটু দেরি করে, কিন্তু করে যখন তখন মারাত্মকভাবে করে। বাংলার মুখ উজ্জ্বল হয় এবং বাংলা বিশ্বের কাছে যায়। বছরের পর বছর এগুলো হোক, মানুষের চোখ খুলবে আরো যে আমরাও পারি। তখন আমরা বিশ্বাস করি যে বাংলা সত্যি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। প্রত্যেকের থেকে আশীর্বাদ প্রার্থনীয়। বাংলার জাতীয় গর্ব কার্টেন রেজার সিজন 2 এটা অ্যানাউন্সমেন্ট করার জন্য নয়, বরং গত বছর যেমন আপনাদের সকলকে পাশে পেয়েছিলাম, সেরকম আগামী দিনেও আপনাদের সকলকে পাশে পেতে চাই আমাদের এই প্রচেষ্টায়, আমাদের এই পথ চলায়। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যাকচুয়ালি বাংলার জাতীয় গর্ব এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আজকে আমাদের বাংলার যারা কৃতিত্ব এবং যারা তাদের সাফল্য আজকে গোটা বাংলার মুখকে উজ্জ্বল করেছে এবং বাংলাকে নিয়ে গেছে সর্বত্র জায়গায়, তাদের পাওয়া জাতীয় পুরস্কার এবং তারা আমাদের জাতীয় সম্মান, তো তাদেরকে নিয়ে আমরা পুনরায় সেলিব্রেট করতে চাই 2 মার্চ আইটিসি সোনার বাংলা। সুন্দর অনুষ্ঠান আমি এর আগে খুব একটা দেখিনি, কারণ আমি অনেক জায়গায় যাই না, বুঝলেন। আর একটা কথা আপনি জানবেন যে আমাদের অনেক সুখ দুঃখ আলো অন্ধকারের মধ্য দিয়ে আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে জায়গাটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের সকলের ভালোবাসা স্নেহ শুভেচ্ছা দিয়ে তৈরি এই মঞ্চ। এই মঞ্চে আজকে এসে আমি জানিয়েছি এই মঞ্চ থেকে একদিন আমি চলে যাব, থাকবে শুধু আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা সবাই। সত্যি আমরা গর্বিত, আমাদের বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং আপনারা জানেন আমরা বোধহয় 5ম কি 6ঠ ল্যাঙ্গুয়েজ গ্রুপ যারা বাংলায় কথা বলি। এখানে যে বা যারা প্রত্যেকে উপবিষ্ট রয়েছেন তারা বাংলার গর্ব বিশ্ব দরবারে তারা সমাদৃত, তো সুতরাং তাদের সঙ্গে যখনই স্টেজ শেয়ার করি এটা আমার কাছে একটা বড় পাওনা হয়, প্রাপ্তি হয় এবং এটা বড় সম্মানের। বাংলা বাঙালি প্রত্যেকে বিশ্ব দরবারে সমাদৃত এবং আপনাদের সকলকে অনুরোধ এই যে ধারা এটাকে অব্যাহত রাখুন এবং প্রত্যেকের থেকে আশীর্বাদ প্রার্থনীয়। জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বাংলার গুণীদের নিয়ে আমরা গর্ব করতে পারবো, তত বাংলার জাতীয় গর্বটা, ওই বাংলার যে সেটা ধীরে ধীরে ফেড করে যাবে, বাংলা জাতীয় গর্ব হয়ে উঠবে এবং সেটা হওয়া অত্যন্ত জরুরি এবং তারই কিন্তু এক একটা মাইল ফলক এই ধরনের অনুষ্ঠান। বঙ্গদেশের প্রতিটি নরনারীর এবং যারা বিশেষ করে শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের হৃদয় বড়, তাই বড় মাপের সম্মান, বড় মাপের যে কোনো উৎসাহ তাদের কাছে খুব বড় হয়ে দেখা দেয়। যে কথাটা আমরা বারবার বলি যে একটা কাজ যখন করি সেটার স্বীকৃতি এবং সেটা যদি বাঙালিরা দেয়, বাঙালির কোনো সংগঠন দেয়, বাঙালি কোনো ভাবনার থেকে আসে, তখন আমাদের খুব আনন্দ হয় এবং তখন আমরা বিশ্বাস করি যে বাংলা সত্যি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। গত বছর আমরা বাংলার জাতীয় গর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে, সেই জন্য এই বছর আমরা বাংলা জাতীয় গর্ব সিজন 2 আজকে যার কার্টেন রেজার, তো খুব ভালো লাগছে। এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল কৃতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব এবং সেটা করছি আমরা 2 মার্চ আইটিসি সোনারে। বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয়। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই, নাসা থেকে ভাষা সব জায়গায় বাঙালি। এই যে উদ্যোগটা, যখন বাংলা সিনেমা প্রায়
পিছিয়ে পড়েছে। হিন্দি সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিকে একেবারে পাগলের মতো লোক দৌড়চ্ছে। সেই সময় বাংলাকে একটা ধাক্কা দেওয়া, মুভ, পেছন থেকে পুশব্যাক, আমি মনে করি এই কার্টেন রেজার সেটাকে হেল্প করবে। এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এটা তো সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতোই। বছরের পর বছর এগুলো হোক, মানুষের চোখ খুলবে আরও যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা, এত এফর্ট দিয়ে। প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল, এই বছরও আশা করি খুবই ভালো হবে, তো লুকিং ফরওয়ার্ড। বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছেন এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা পার্টিকুলারলি আমি যেটা ফিল করেছিলাম বলে আমি একবার সঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম, যে আমরা ঘরে কিন্তু সেটা সেলিব্রেট হয় না। মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি, নানান জায়গায় জিতছি, সেটা স্পোর্টস হতে পারে, নাটক হতে পারে, সিনেমা হতে পারে, রাজনীতি হতে পারে, নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে, কিন্তু যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে সেলিব্রেটেড হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না। সেটা খুব মিস করতাম, কারণ আমার সেটাই মনে হয়েছিল যে সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে কন্টিনেন্টাল খাই না কেন বা সুশি বা মোমো খাই না কেন, আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে, এবং মার হাতে সেই পায়েস বা মার হাতে সেই দই ফোঁটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গর্ব। কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সব কিছু করে ফিরে এসে যখন ঘরে আসি, ঘরের ভালোবাসাটা সব থেকে প্রিয় ভালোবাসা, এবং সেটা মা, বাবা, স্ত্রী, সন্তান, পুত্র তারাই দেয়। তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি, বাইরের বিজয়টা। বাঙালিরা একটু দেরি করে, কিন্তু করে যখন তখন মারাত্মকভাবে করে, বোঝা যাচ্ছে এখানে এসে যে হ্যাঁ মানে শব্দটাকে যখন হয়তো দেরি করে, কিন্তু করে যখন তখন একটা বিস্ফোরণের মতো ঘটে, আর বিস্ফোরণ কখন কোথায় ঘটবে কিছু বোঝা যাচ্ছে একদম তাই। তো সেই রকমই প্রায় পরিবেশ। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা ভাবনা বাংলা শব্দটাকে নিয়ে এবং তার সঙ্গে জাতীয় শব্দটাকে ব্যবহার করে এত সুন্দর মেলবন্ধন করা হয়েছে এবং সম্মান জানানো হচ্ছে। সর্বদা আজকে আমরা গর্ববোধ করি বাঙালি হিসেবে যে যেখানেই যাই না কেন দেশে বিদেশে বাংলা স্টলওয়ার্ডরা সেই সমস্ত জায়গায় রয়েছে, এবং এটা আমাদের কাছে একটা পাওনা প্রাপ্তি, এবং যাদেরকে সম্মান জানানো তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত, নিজেরা গর্বিত, এটাই সবথেকে বড় প্রাপ্তি। আসলে বাঙালি একটা খুব গুরুত্বপূর্ণ জাতি পৃথিবীর, এবং হতভাগ্য জাতীয়। যেরকম দেশ ভাগ হয়েছিল, আসলে ইন্ডিয়া তো ভাগ হয়নি, বাংলার পাঞ্জাব ভাগ হয়েছিল, এবং সেটার ফলশ্রুতি দীর্ঘদিন ধরে আমাদের ভুগতে হবে। তার মধ্যে আনন্দ হয় বাংলার গর্ব যারা নিয়ে আসেন, আমাদের গর্বিত করেন, তাদের নিয়ে অনুষ্ঠান, সেখানে আসতে পেরে মনটা খুব ভালো লাগছে। এই যে একটা বাঙালি এবং বাংলা, এটা ভেরি গুড মুভ, এবং এটা আমরা বাঙালি নয়, এতে যারা বাংলায় থাকে, যারা বাংলা থেকে উঠেছে তারা সবাই বাঙালি, তাদেরকে ফেলিসিটেট করা, সম্মান দেওয়া, এবং নানা কাজের মধ্যে এই কাজটা একটা দৃষ্টি আকর্ষণ করবে। এবং আমার মনে হয় যে নতুন যে সমস্ত ছেলেমেয়েরা খেলছে, ভুলছে, নাচছে, গাইছে, ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না, তারা খুব এনকারেজড হবে। আমার মনে হয় রবীন্দ্রনাথের যে ওই কথা, 7 কোটি সন্তানে হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি, এই ধরনের উদ্যোগ যত হবে, রবীন্দ্রনাথ তো একটা আক্ষেপ ভরে লিখেছিলেন যাতে এটা ভাঙে ওনার এই বয়ানটা, এই ধরনের উদ্যোগগুলো সেই বয়ানকে ভেঙে দেবে। বাঙালির চিন্তনটা বা বাঙালি ব্যাপারটা চিরকালই কিন্তু ইন্টারন্যাশনাল। আমরা যদি বহু বছর ধরে দেখি, তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা তারও অনেক আগে বিদ্যাসাগর, রামমোহন, তারা কিন্তু সবই যে চিন্তনটা করতেন, এটা খুব জরুরি। কারণ আমাদের এখানে জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের গুণী মানুষ অনেক আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ মরণোত্তর স্বীকৃতি পান, আমরা পরে আবেগতাড়িত হয়ে তারা চলে যায় যখন। কিন্তু খুব জরুরি তাদের জীবদ্দশায় স্বীকৃতি দেওয়া, তাদেরকে বোঝানো, কারণ শিল্পীরা তো খুব অভিমানী মানুষ, এবং তারা ওইটুকুই চায়, যখন একজন মানুষ অভিনয় করে সে করতালি চায়, একজন শিল্পী চায় যে তার জিনিসগুলো লোকে আরও বেশি দেখুক। তাই সেইটার জন্য এই ধরনের অনুষ্ঠান, যারা গর্ব হয়ে উঠতে পেরেছেন তাদেরকে নিয়ে মানে কি বলবো,
উদযাপন করা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এতে বাংলার মুখ উজ্জ্বল হয় এবং বাংলা বিশ্বের কাছে যায়। যে জায়গার মানুষ নিজেরা নিজেদের নিয়ে গর্ব করতে না পারবে, সে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কী করে উজ্জ্বল হবে? বাংলার সেটা বারবার করার সময় হয়েছে, এগুলো তার মানে সরাসরি উদ্যোগ। যেহেতু বাংলা এই পশ্চিমবঙ্গটা একটা বাঙালি যে নিজস্ব জায়গাটা, সেটা এতটাই কমফোর্টেবল এবং এতটাই সমৃদ্ধ যে ওই তাগিদটা যেটার মধ্যে থেকে বেরিয়ে অন্য একটা শহরে গিয়ে কিছু করতে হবে, সেটা হয়তো বাঙালি সেভাবে অনুভব করেনি। কিন্তু বাঙালিরা যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে গেছে, তারা আপনারা দেখুন সবাই কিন্তু খুব এক্সেল করেছে ভীষণভাবে। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা যা কাজ করেছেন তারা সব জায়গাতেই সেগুলো সমাদৃত হয়েছে। তো সেরকম একটা জায়গায় যেখানে বাঙালির জাতীয় গর্ব হিসেবে সেলিব্রেট করা হচ্ছে, আমি ব্রাত্যদার সঙ্গে সম্পূর্ণ একমত যে রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন সেটা আক্ষেপ করে লিখেছিলেন। আজকে হয়তো উনি নতুন করে দেখলে ওইটা হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে একটু আনন্দের সাথে কিছু একটা লিখতেন। আমরা এবারে রাখছি বাংলাদেশ কৃতী যারা আছেন, তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, যারা পদ্মশ্রী পেয়েছেন, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মানিত করছি। এটা থাকছে আমাদের সেকেন্ড সিজনে। প্রত্যেকেই তো সম্মান ডিজার্ভ করে, যে যার জন্য লোকে খাটছে দিন রাত, হ্যাঁ, আমাদের শিল্পের মানুষরা, শিল্পী যারা সবাই, তো সেই জায়গা থেকে তাদের একটা এরকম একটা প্ল্যাটফর্ম তাদের সম্মানিত করার জন্য, এটা মানে ভীষণই অ্যাপ্রিসিয়েট করছি আর কি।